হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। অসুরের উৎপাত যখন চরম পর্যায়ে ওঠে তখনই দেবীর আহ্বান করা হয়। তেমনি মা দুর্গার আগমনের সময় কিন্তু এই শরৎকালে দেবী আগমনীর আরাধনা করা হয় এবং পুজো করা হয়। প্রার্থনা থাকে এই যে মা এসে অসুর মুক্ত করুক আমাদের মর্তকে। মা বাড়িতে এলে সকলের মনে থাকে একরাশ আনন্দ। মানুষের সাথে সাথে প্রকৃতিও তখন অন্য রূপেই ধরা দেয়। আকাশ বাতাস জলে স্থলে একটা পুজো পুজো গন্ধ কিন্তু চলে আসে। এটা যে কত আনন্দের কত উল্লাসের তা বোঝানোর মতো সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। জোড়ার বাকি হাতে গোনা মাত্র 30 দিন। তো আমরা কিন্তু এর মধ্যেই চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। কুমোরটুলি গিয়ে আমরা কি দেখলাম না দেখলাম সমস্তটাই থাকবে এই ভিডিওর মধ্যে, থাকবে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, ভিডিওটি কোথাও কোনো স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যদি চ্যানেল থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওর মধ্যে থাকবে সম্পূর্ণ সমস্ত তথ্য, কখন যাবেন না যাবেন, কিরকম কি প্রবেশ করবার কোনো রুলস আছে কিনা সমস্তটাই থাকবেন এবং সবশেষে জানাবো কিভাবে যাবেন। তো ভিডিওটির সাথে থাকবেন। তো এখানে দেখুন যেহেতু গণেশ পুজো চলছে, গণেশ পুজোর প্রস্তুতি কিন্তু গিয়ে দেখলাম তুঙ্গে রয়েছে। মানে গণেশ তৈরির কাজে কিন্তু তখন বেশি প্রাধান্যতা পাচ্ছে। যেহেতু দুর্গা পুজোর এখনও একটু দেরি আছে, তাই আগে কিন্তু গণেশ পুজো, তো গণেশ পুজোর প্রস্তুতি কিন্তু আগে দেখা যাচ্ছে। গণেশ ঠাকুর তৈরির কাজ চলছে। আর এদিকে সমস্ত প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে, এখনো সব প্রতিমাতে রং করা হয়নি বা অন্যান্য সাজসজ্জাও তাদের হয়নি এখনো পর্যন্ত। তো সবচেয়ে ভালো সময় হচ্ছে মহালয়ার দিন। তোমরা যদি মহালয়ার দিন যেতে পারো, এখানে কিন্তু আমার মনে হয় প্রতিমার চক্ষুদান পর্ব তোমরা দেখতে পারবে, যারা প্রতিমার ছবি তুলতে যাও বা ভিডিও তুলতে চাও। এছাড়া অন্যান্য সাজসজ্জাও তখন অনেকটাই কমপ্লিট হয়ে আসে। তো আমার মনে হয় যে মহালয়ার সময় যাওয়াটাই সবচেয়ে বেস্ট কুমোরটুলির জন্য। এই কুমোরটুলিতে প্রতি বছর অনেক প্রতিমা তৈরি করা হয় এবং দেশে তার যথেষ্ট চাহিদা রয়েছে এবং বিদেশের মাটিতেও রপ্তানি করা হয়। তাই এই প্রতিমার চাহিদা কিন্তু অনেক থাকে। তো শিল্পীরা নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটা প্রতিমাকে সুন্দর করে তোলে তিল তিল করে। তো নানা রকমের প্রতিমা তৈরি হয়েছে এবং তাদের মুখাকৃতি, মুখের আদল, তার সঙ্গে তাদের বাহনদের এবং অসুরেরও কিন্তু বিভিন্ন রকমের আদল আমরা দেখতে পেলাম। প্রতিমা দেখতে যাওয়ার জন্য তোমরা যদি একদিনের জন্য যাও, এখানে কিন্তু টিকিট কাটতে হবে। ক্যামেরা নিয়ে গেলে 50 টাকা করে টিকিট লাগবে। আর যদি তোমরা মোবাইল নিয়ে যাও সেক্ষেত্রে সেরকম কোনো টিকিটের দরকার নেই। তবে কারা কারা বন্ধুরা 2025-এ কুমোরটুলি ঘুরে আসলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তার সাথে ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলো না। বিভিন্ন রকমের প্রতিমার সাজসজ্জা সম্পূর্ণ বাকি, কোথাও বা কাঠামো হয়ে রয়েছে। বন্ধুরা আমরা গিয়েছিলাম ঠিক দুপুর বেলায়।
আর যেই সময় অধিকাংশ শিল্পীরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেয়। তো তোমরা যদি সকাল সকাল চলে যাও তাহলে আরও বেশি সুন্দর ফটো এবং ভিডিও তুলতে পারবে। বছরের 12 মাসে কিন্তু যাওয়া যায় এইখানে। এখানে দেখো দেবী প্রতিমার মূর্তির মুখ কিন্তু তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে। যেহেতু এই বছর বৃষ্টি প্রচুর হয়েছে তাই কিন্তু শিল্পীদের কাজ করতে একটু সমস্যা হচ্ছে দেখলাম। আর এই বাড়িটা তোমরা কারা কারা কুমোরটুলিতে গিয়ে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু একটা হেরিটেজ বিল্ডিং। আর এনারও কিন্তু দেখা পেলাম, আমাদেরকে দেখে আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করছিল। কতটা কিউট তাই না? এবার একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা, এইখানে এই স্টুডিওতে কিন্তু রং করার কাজ অনেকটাই হয়ে এসেছে। আর এইখানে এত সুন্দর এই ফ্রেমে বাঁধানো মূর্তিগুলো দেখে না আমার সত্যিই নিতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল আমি একটা নিয়ে যাই। একটা কেন, আমার সবগুলোই নিতে ইচ্ছা করছিল। হাতের কারুকার্য করা পুতুল রয়েছে এখানে, সেগুলো খুবই সুন্দর। প্রতিমার সাজসজ্জার জন্য বিভিন্ন রকমের গয়নাগাটি কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে শুধু মাটির পুতুলি পাওয়া যায় বা মাটির প্রতিমাই পাওয়া যায় তা নয়, অন্যান্য মেটাল বা অন্যান্য উপকরণ থেকে তৈরি প্রতিমাও কিন্তু পাওয়া যাচ্ছে। কি সুন্দর লাগছে না ফ্রেমে এই মা দুর্গার মুখগুলো। আর এখানে দেখো কতটা সুন্দর একটা প্রতিমা, অসম্ভব সুন্দর হাতের কাজ এদের। আমরা প্রতিটা স্টুডিও কিন্তু ঘুরে ঘুরে দেখছি আর কাজ কতদূর এগিয়েছে সেটাও দেখছি। দেখে কিন্তু বেশ ভালো লাগছে। প্রতিটা মূর্তি আলাদা আলাদা প্যাটার্নে তৈরি করা হয়েছে। কারোর পশুর একটু অন্যরকম, কারোর বাহন অন্যরকম, কোথাও বা দেবী প্রতিমার চোখ টানা টানা, কোথাও বা এমনি। কিছু কিছু স্টুডিওতে আবার প্রতিমা তৈরি হয়ে তারপরে কিন্তু রঙের কাজও চলছে দেখতে পেলাম। তবে চক্ষুদান এখনো হয়নি, সেটা মহালয়ার দিনই হবে। আর আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। বিধাননগর স্টেশন থেকে অটোতে আসা যেতে পারে, এছাড়া আছে শিয়ালদা থেকে যে কোনো শোভাবাজারগামী বাস ধরে চলে আসতে পারো। আর হাওড়া থেকে তোমরা লঞ্চে শোভাবাজার ঘাট হয়ে চলে আসতে পারো এখানে। শোভাবাজার মোড়ে নেমে তোমরা কয়েক পা হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে কুমোরটুলিতে। এখানে অনেকগুলোই গলি আছে, যেগুলো সবগুলোই প্রায় কুমোরটুলির ভেতর পর্যন্তই চলে যায়। তো যে কোনো একটা গলি দিয়েও তোমরা চলে যেতে পারো। তো আমাদের এখানকার দেখা কমপ্লিট করে আমরা এবার চলে যাচ্ছি কিন্তু কুমোরটুলি ঘাটের দিকে। তো এখানে দারুণ সুন্দর আমরা সময় কাটালাম দুপুরবেলাটা। তবে অনেক কিছু আবার বাকি থেকে গেল। কুমোরটুলি ঘাটে পৌঁছে দেখো অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। কি সুন্দর আকাশে পেঁজা তুলো মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সত্যি ঘাটটা খুব সুন্দর, ভালো লাগলো সময়টা কাটিয়ে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে নিয়ে তোমরা ভালো থেকো।